যেই দাওয়াত আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন আমরা গ্রহণ করি নাই। ওগো নবী, আপনি কি যেন তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও শোনে নাই। তবে এটা এমন একটি তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনটা জানি কেমন কেমন হয়ে গেছে। ও নবী, এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় গায়ক, বড় বড় গায়িকা, বড় বড় সঙ্গীত শিল্পী, ব্যান্ড শিল্পীদের ব্যান্ডের গান শুনেছি, এত মধুর লাগে নাই খালি গলায়। আপনি কি যেন বলেন, কি যেন পড়েন, আপনার কণ্ঠে এই কথাগুলি শোনার সঙ্গে সঙ্গে ওগো নবীজি আমাদের দিল থেকে যেন শিরকিয়াতের দুর্গন্ধ দূর হয়ে গেছে। ও নবীজি, আপনার সৃষ্টিকর্তার রহমত আমাদের অন্তরের ভিতরে পয়দা হয়ে গেছে। ওগো নবীজি, আর দেরি করবেন না, ওই লাত মানাত উচ্চার পূজা আমরা করতে চাই না, মানুষের গড়া তৈরিকৃত মূর্তির ইবাদত আমরা করতে চাই না। ওগো নবীজি, আমাদেরকে এক্ষুনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মক্কার কাফির এবং বেঈমানগুলি বিশ্ব নবীজির হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাচ্ছে, এই খবর মিস্টার আবু জাহিলের কাছে চলে গেল। মিস্টার আবু জাহিল চিন্তা করলো, একের পর এক যদি আমাদের স্বধর্মীয় লোকেরা যদি গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অন্যদিকে তাকাবেন না। আবু জাহিল বলতেছে, আমাদের স্বধর্মীয় লোকগুলি যদি এমনি ভাবে একের পর এক আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে যায়, মুহাম্মাদের দল ভারী হয়ে যাবে, আমাদের দল ছোট হয়ে যাবে। সুতরাং মুহাম্মদকে এটাই উপযুক্ত সময় তাকে বন্ধ করে দিতে হবে, মুহাম্মদ যেন তার আল্লাহর আইনকে পরিচালিত করতে না পারে। জরুরি ভিত্তিতে মিটিং ডাকলো পার্লামেন্টের ভিতরে। আবু জাহিল, আবু লাহাব, উতবা সাহেবারা পরামর্শ করলো কেমনে কি করা যায়। উভয়ের সিদ্ধান্তে তারা একটাই সিদ্ধান্ত উপনীত হয়ে গেল, আজকের থেকে এই মক্কার জমিনের কেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে যাবে না। মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে হট্টগোল তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। এই আইন পাস হয়ে গেল আবু জাহিলের পার্লামেন্টে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দেয়া বললেন, জিবরিল দেরি করবেন না, জলদি করে বিশ্ব নবীজির কাছে চলে যান। আমার তাওহীদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমার নবীকে আবু জাহিল, আবু লাহাবদের কথাগুলোকে কোরআন আল কারীম আকারে নাজিল করে বিশ্ব নবীকে সাবধান করে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীজির কাছে চলে আসলেন, বিশ্ব নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় সর্বনাশের কথা। আবু জাহিল, আবু লাহাব, উতবা সাহেবারা পার্লামেন্টের ভিতরে কোরআনের বিরুদ্ধে, একত্ববাদের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আইন তৈরি করেছে। এই আইন তৈরি করেছে। ওগো নবীজি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে কোরআন আল কারীম নিয়ে না পাঠিয়ে দিয়েছে। ওগো নবীজি, আপনি আমার সঙ্গে পড়ে নেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর কাফিররা বলল, লা না তাসমাউ, তোমরা শ্রবণ করবে না, লিহাযাল কুরআন, এই কোরআন আল কারীম, মুহাম্মদ যেই কোরআন আল কারীম তেলাওয়াত করে এটা তোমরা আজকের থেকে মক্কার জমিনের কেউ শ্রবণ করতে যাবে না। যেখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন আল কারীম তেলাওয়াত করবে
তাফসীর করবে, সেই জায়গাটার মধ্যে তোমরা হট্টগোল তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। ও বন্ধু, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, কোরআনের মঞ্চে তাফসিরুল কোরআন মাহফিলে যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, সেখানে যদি বিশৃঙ্খলা তৈরি করা হয়, এখানে কোনো সাধারণ মানুষ নয়, যারা বিশৃঙ্খলা তৈরি করে নিঃসন্দেহে তারা নব্য নমরুদ, নব্য ফিরাউন, নব্য আবু জাহিল, আবু লাহাব, এতে কোনো সন্দেহ নাই। আছে আল্লাহ পাক তাদেরকে চিনে রাখবার জন্য আবু জাহিলের সেই কথাগুলোকে কোট করে কোরআন আল কারিমে বিশ্বনবীজির উপরে নাজিল করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? সত্রাম শুরু হয়ে গেল, মুহাম্মদকে দমাতে হবে। আবু জাহিল বিশ্বনবীজিকে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন না, ভয় পেলেন না। আবু জাহিলের চ্যালেঞ্জকে বিশ্বনবীজি গ্রহণ করলেন। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, ও সাহাবীগুলি, আবু জাহিলের সঙ্গে কাফিরদের বিরুদ্ধে জিহাদের ডাক, তোমরা প্রস্তুত হয়ে যাও। তখন মাত্র 313 জন মুসলমান। কয়জন? কথা বলেন না কেন? 300 একটু বেশি। কিতাবের মধ্যে 313 জন অন্য বর্ণনায় পাওয়া যায়। 313 জন বাহিনী বিশ্বনবীজি প্রস্তুত করলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদের ময়দানের জন্য। দিন তারিখ ঘনিয়ে আসলো। কাফিররা আবু জাহিল 1000-এরও বেশি বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত বিশাল বড় অশ্বারোহী নিয়ে তারা বদর প্রান্তরে উপস্থিত হয়ে গেল। বিশ্বনবীজি 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তরে উপস্থিত। সাহাবীগুলো তাকিয়ে দেখেন বিশাল সৈন্য, বিশাল বাহিনী নিয়ে কাফিররা এসেছে। সাহাবীদের অন্তরে যেন কেমন কেমন একটা ক্রিয়া শুরু হয়ে গেল, ইতস্তত বোধ করতে লাগলো। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবাইরা, তোমরা ধৈর্যচ্যুত হয়ে যাবা না। আল্লাহ রব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদের উপরে সাহায্য করবেন। কারণটা হলো আমরা হলাম সত্যের পক্ষে আর তারা হচ্ছে সত্যের বিপক্ষে। তাদের জন্য যুদ্ধ, আমাদের জন্য জিহাদ। আল্লাহু আকবার। এখানে যদি তোমরা যদি জিহাদ করতে গিয়া আল্লাহর দ্বীনকে, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করতে গিয়া ওই সমস্ত আবু জাহিলের বাহিনীদের বিরুদ্ধে যদি জিহাদ করে তোমরা যদি শহীদ হয়ে যাও, একদিকে জীবন চলে যাবে, অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জান্নাত প্রস্তুত করে রেখেছে। যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল লড়াই চলছে বদরের প্রান্তরে, সত্য মিথ্যার বিপক্ষে। সত্যবাদীরা মিথ্যার বিপক্ষে, মিথ্যাবাদীরা সত্যের বিপক্ষে লড়াই করছে। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কাফিররা মুসলিম অনেকগুলি মুসলমানদেরকে শহীদ করে দিলেন। মুসলিম বাহিনীর লোকেরাও, সেনা বাহিনীরাও তারা অনেকগুলি কাফিরকে মেরে ফেললো, জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিল। এমনি ভাবে প্রচুর জিহাদ চলছে সেই বদরের প্রান্তরে। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কিছু না বলে বদর প্রান্তর থেকে তিনি চলে আসলেন তাবুর কাছে। তো হাতের তরবারিটা একজন সাহাবীরে দিয়ে বললেন, সাহাবী পাহারা থাকো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানালেন, নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন তাবুর ভিতরে। আল্লাহর নবীজি যেমনিতে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, বিশ্বনবীজির 2 চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে পড়তেছে। আল্লাহর নবী বিশ্বনবীজি রুকুতে চলে গেলেন। দীর্ঘক্ষণ রুকুর মধ্যে বিশ্বনবীজি আর রুকু উঠান না। কিছুক্ষণ রুকু থেকে মাথাটা উঠায়া বিশ্বনবীজি নাক এবং কপাল ঠেকায়া চলে গেলেন সিজদার ভিতরে। সিজদার মধ্যে গিয়ে 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে।
বিশ্ব নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে করুণ সরে কান্দে, আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি রাসূলের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, অস্ত্র শস্ত্র কোনো কিছুই নাই, তোমার 313 জন বাহিনীকে বদর প্রান্তরে মিথ্যাবাদীদের সঙ্গে লড়াই করার জন্য পাঠিয়ে দিয়েছি। ওগো আল্লাহ, ওই যে তাকিয়ে দেখেন বদরের প্রান্তরে কাফির বেঈমানগুলি হাজার হাজার সৈন্য নিয়ে আমার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছে। ওগো আল্লাহ, এই সামান্য ক্ষুদ্র মুসলিম বাহিনীকে যদি কাফির বেঈমানেরা আজকে বদরের প্রান্তরে যদি শেষ করে দেয়, তোমার ইবাদত করবার জন্য গোলাম এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। ও আল্লাহ, সুতরাং তোমার কাছে সাহায্য চাই, কথা বলবেন না, তোমার কাছে সাহায্য চাই। ওয়াল্লাহি পৃথিবীর জমিনে কোন নেতা, পৃথিবীর জমিনের কোন নেত্রী, এই পৃথিবীর জমিনের কোন রাজা বাদশা, এই পৃথিবীর জমিনের কোন হুজুর, কোন পীর সাহেবের কাছে, কোন নেতার কাছে সাহায্য চাইলাম না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ওই ইবাদত করি, তোমার ওই কাছে সাহায্য চাই। এই পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাইলাম না, তোমার ইবাদত করি, এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর কাছেই সাহায্য চাইলাম। ওগো আল্লাহ, আপনি আমাকে সাহায্য দেন। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে বিশ্ব নবীকে সান্ত্বনা বাণী দিলেন, নবীজি টেনশন করবেন না, মোমেনদের সঙ্গে আমি আল্লাহ আছি। হযরতে আলী জিহাদ করতে করতে দেখে বিশ্ব নবীজি নাই, ডানে তাকায় বিশ্ব নবীজি নাই, বামে তাকিয়ে দেখেন বিশ্ব নবীজি নাই। হযরতে আলী চিন্তা করলেন কি হলো বিশ্ব নবীজির। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে এত বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। বিশ্ব নবীকে খোঁজার জন্য হযরতে আলী জিহাদের ময়দান থেকে দৌড় দিয়ে একটু সময়ের জন্য তাবুর কাছে এসে দেখে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে করুণ স্বরে মিনতি করছে। হযরতে আলী বলেন, তাবুর বাহির থেকে বিশ্বনবীজির সিজদার অবস্থা দেখি বিশ্বনবীজি আল্লাহর কাছে কি কি চায়, আল্লাহর কাছে দোয়া করতেছেন। দোয়ার ধরন দেখে হযরতে আলী বলেন, আমার মন যেন বলে দিচ্ছে বদরের প্রান্তরের বিজয়, মুসলমানদের বিজয় বদরের প্রান্তরের কাফির বেঈমানগুলো ঠেকাতে পারবে না। হযরতে আলী বললেন, আমি বিশ্বনবীকে ডিস্টার্ব করলাম না, ডাকলাম না, আমি চলে গেলাম বদর প্রান্তরে। আমার বডির ভিতরে যেন 40 জন বাহিনীর শক্তি যেন সঞ্চার হয়ে গেল। আপন শক্তিতে নতুন উদ্যমে আমি বদরের প্রান্তরে জিহাদ করতে লাগলাম। জিহাদ করতে করতে অনেকগুলি কাফির এবং বেঈমানদেরকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিলাম। অনেক কাফিরদেরকে আমরা বন্দী করলাম। অনেক কাফির যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেল, ফাঁকা হয়ে গেল মাঠ। সুবহানাল্লাহ বলেন না? খেলা তো ফাঁকা হলেই তো খেলা হয় নাকি? যখন নেইমার আর মেসি ফাঁকা পায়, গোলটা তো ফাঁকা দিয়ে দেয়, ঠিক কিনা? গোল কিন্তু ফাঁকায় ফাঁকায় হয়, গোল কিন্তু মানুষ থাকলে হবে? ফাঁকা ফিল্ড হয়ে গেল, সুযোগ বেজে কপ শুরু হয়ে গেল। ময়দানের মধ্যে কাফিররা ছেড়ে দিল। মুসলিম বাহিনী অনেকগুলি কাফিরদেরকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিল। অনেকগুলি কাফিরকে বন্দী করলো। চলে আসলো বিজয় বেশে বিশ্বনবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, বদর প্রান্তরে আমাদের বিজয় অর্জিত হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবীজির চেহারা তো এমনিতেই সুন্দর, আরো বিজয়ের শুভ সংবাদ। বিশ্বনবীজির চেহারাটা যেন আরো সুন্দর হয়ে গেল। বিশ্বনবীজি এই সংবাদ শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করবার মতো কোনো ল্যাঙ্গুয়েজ নাই, কোনো ভাষা নাই। সামান্য সংখ্যক মুসলিম বাহিনীকে তুমি এই বদরের প্রান্তরে 1000-1000-এর চাইতে বেশি বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত এই বিশাল বাহিনীর বিপক্ষে লড়াই করেছে। তুমি মুসলিম বাহিনীকে তুমি বিজয় অর্জন দিয়েছো। তোমার শুকরিয়া
আদায় করার মতো আমি রাসূলের কোনো ল্যাঙ্গুয়েজ নাই, কোনো ভাষা নাই। অনেকগুলি কথা রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। যুদ্ধ শেষে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা শোনো, আমার চাচা আবু জাহিলের খবর কি একটু জানাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন বদরের প্রান্তরে, যেই জায়গায় কাফিরদের লাশগুলি জমা করে রাখা হয়েছে, যেই জায়গায় কাফিরদের লাশগুলি স্তূপ করে রাখা হয়েছে, ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন, গিয়ে খুঁজতেছেন আবু জাহিল রে। কিতাবের মধ্যে এসেছে তখনও পর্যন্ত আবু জাহিল মরে নাই, হাতটা পঙ্গু হয়ে গেছে, পা দুইটি পঙ্গু হয়ে গেছে, কথা কোন রকম বলতে পারে, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখে লাশের উপরে আবু জাহিলের লাশটা দেখা যায়। আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়া একটা লাফ মেরে এক লাফি আবু জাহিলের বুকের উপরে গিয়ে উঠে বসে গেছে। যেমনিতে আবু জাহিলের বুকের উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে গেছেন, আবু জাহিল মনে করলো কোনো কিছু একটা হয়তো আমার বুকের উপরে বসে গেছে। চোখ দুইটা আস্তে করে খুলে দেখতে পেল, চোখ দুইটা খুলে দেখে রাসূলুল্লাহর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে দেখা যায়। ব্যঙ্গ করে ঠাট্টা করে বলতেছে, ওরে ছাগলের পালের ছাগি, তোর ভাগ্য বড় ভালো, তুই বড় আজকে বড় উঁচু স্থানে উঠে বসেছ, তোমার ভাগ্য বড় ভালো, তুমি আজকে অনেক বড় উঁচু স্থানে উঠে বসে গেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিং কর্তব্য বিমূঢ় হলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহিলের কথায় গোসা করলেন না, রেগে গেলেন না, ঠোঁটের কিনারা দিয়া মুস্কি একটা হেসে দিয়া আলহামদুলিল্লাহ 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 তিনবার আল্লাহর শুকরিয়া আদায় করে আবু জাহিলকে ডাক দেয়া বলতেছেন, ওরে আবু জাহিল, ইসলামের চূড়ান্ত দুশমন, শোনো রে, ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসায় আমার মাথাকে আমি মস্তক অবনত করে দিলাম। কারণটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের চূড়ান্ত দুশমন আবু জাহিলের বুকের উপরে উঠবার জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। ও বন্ধু, আবু জাহিল ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বদরের প্রান্তরের খবর কি? কার বিজয় অর্জন হলো? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বললেন, আবু জাহিল রে, আজকে বদরের প্রান্তরে যাদের বিজয় হয়েছে তারা হলেন আল্লাহ এবং তার রাসূলের বিজয় অর্জন হয়েছে। আবু জাহিল বললেন না যে আমাদের বিজয় অর্জন হয়েছে। আমাদের কথাটার মধ্যে একটু অহংকার এসে যায়। নবী এবং সাহাবায়ে কেরামগুলি অহংকার থেকে মুক্ত, কথা বলেন ঠিক কিনা? বললেন আল্লাহ এবং তার রাসূলের বিজয় অর্জন হয়েছে। আবু জাহিল বলল, এত বড় বিজয় মিছিল করবা না আমার বুকের উপরে কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বললেন, তোমার বুকের উপরে কি? একটু পরেই বুঝতে পারবা ঘটনাটা ঘটে কি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওরে আবু জাহিল, এই যে দেখছো তরবারি, আমার হাতে এই তরবারিটা দেখছো, এই তরবারি দিয়ে তোমার কল্লাটা বডি থেকে আলাদা করবার জন্য তোমার বুকের উপরে বসেছি। আবু জাহিল মনে মনে বুঝে গেছে আজকে আমার বাঁচাবার কোনো উপায় নাই। ডাক দিয়া বলতেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি জানি তুই আজকে আমার কল্লাটা কেটে ফেলবি, তবে আমার পক্ষ থেকে একটা ওসিয়ত, ওই তোমার হাতের তরবারি দিয়ে আমার কল্লাটা কাটবা না। ওই যে দেখো আমার বডির পাশে আমার তৈরিকৃত তরবারিটা পড়ে আছে, বড় যতন করে আমি বানিয়েছিলাম, বড় ধারালো, এই ছুরিটাকে আমি কাজে লাগাতে পারি নাই। ওরে সাহাবী, আমার কল্লা যেহেতু কাটতে হয়, আমার তৈরিকৃত ধারালো ছুরি দিয়ে আমার কল্লাটা কেটে দিবা, অতি দ্রুত তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ 2 নাম্বার ফরিয়াদ হলো, তুমি যখন আমার কল্লাটা কেটে দিবা,
আমার থুতনি বরাবর কল্লাটা কাটবা না, আমার ঘাড় বরাবর কাটবা। আমার ঘাড় বরাবর কাটলে ভয়ঙ্কর কল্লাটা দেখা যাবে। তুমি যখন কল্লাটা কেটে ছুরির মধ্যে হেনে মাথার উপরে নিয়ে নাচতে নাচতে রাসূলুল্লাহর দরবারে যাওয়া, রাস্তার দুই ধারে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায়া আমার সেই ভয়ঙ্কর কল্লাটা দেখবে। কিয়ামত পর্যন্ত আমি আবু জাহিলের ভয় এই জাতির অন্তরে বিরাজ করবে। নাউজুবিল্লাহ। ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, 3 নম্বরে নসিহত হলো আমার পক্ষ থেকে, আমার কল্লাটা কেটে যখন রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাবা, আমার পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে এই মেসেজটা পৌঁছায় দিবা। এতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের উপরে যেই শত্রুতাম ছিল, আজকে থেকে আল্লাহ এবং তার রাসূলের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শত্রুতাম আমি আবু জাহিলের বেড়ে গেল। মরে যাচ্ছে, জীবন ছেড়ে দিচ্ছে, হাত চলে না, পা চলে না, তবু ইসলামের দুশ্মন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশ্মনী ছাড়ে। আমাদের দেশে এরকম লোক আছে না? আইসিইউ থেকে, ইমার্জেন্সি আইসিইউ থেকে বের হয়ে এসেছে, হাত চলে না, পা চলে না, মুখটা টেরা হয়ে গেছে, মিডিয়ার সামনে এসে বলছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে বলে এটা জঙ্গি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা হইছে ওই আবু জাহিলের গোষ্ঠী, যে আবু জাহিল জান ছেড়ে দিচ্ছে তবুও টুপি দেখলে জঙ্গি খোঁজে। যে আবু জাহিল জান ছেড়ে দিচ্ছে কোরআনের মঞ্চ দেখলে বন্ধ করে দেয়। আমি আজকে বলে যাই মাঝাডাঙ্গার যুব সমাজ, যেই আলিমেরা জীবন দিতে পারে আল্লাহর কোরআন ছেড়ে দিতে পারে না। আলিমেরা ফাঁসির মঞ্চে ঝুলবে, নির্যাতন সহ্য করবে, কোন রাম এবং বাম নমরুদি ফ্রাউনিদের কাছে মাথা নত করে নাই, করবেও না, পারবেও না। কথা বলেন ঠিক না? লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, মুফতি আলী আকবর সিলেটির আগমন, মাহফিলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, সভাপতি সাহেবের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত ভাইরা, প্রধান মেহমান এসে গেলে আর আলোচনা করা যায়? সবাই একটু হাত দুইটা উপরে উঠান তো। লিল্লাহে তাকবীর। তাকবীর দিবেন এমন তাকবীর, এই দেবীগঞ্জ উপজেলায় শুধু নয়, এই পঞ্চগড় জেলায় যেন এত বড় তাকবীর হয় নাই কোন বড় মাহফিলেও। ঠিক আছে? এইরকম তাকবীর দিবেন যেন যারা তাকবীরের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে তাদের গালে জুতা মেরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর।